বরপেটার কংগ্রেস প্রার্থী মহানন্দ সরকারের মনোনয়ন বাতিল। ফর্ম এর অসঙ্গতির জন্যই বাতিল হলো মনোনয়ন। শুনানির শেষে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং এই ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা। ফর্ম এতে স্ক্যান করা স্বাক্ষরযুক্ত জেরক্স কপি জমা দেওয়ার অভিযোগ দায়ের করেছিল অসম গণ পরিষদের বরপেটা জেলা কমিটি। আপনাদের জানিয়ে রাখি, এই যে খবর উঠে আসছে বরপেটা থেকে, বরপেটার কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বরপেটার কংগ্রেস প্রার্থী মহানন্দ সরকারের মনোনয়ন বাতিল। ফর্ম এর অসঙ্গতির কারণে বাতিল করা হলো তার প্রার্থিত্ব, তার মনোনয়ন বাতিল করা হলো। শুনানির শেষে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়, ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা। ফর্ম এতে স্ক্যান করা স্বাক্ষরযুক্ত জেরক্স কপি জমা দেওয়ার অভিযোগ দায়ের করেছিল অসম গণ পরিষদের বরপেটা জেলা কমিটি। বরপেটার কংগ্রেস প্রার্থী মহানন্দ সরকারের মনোনয়ন বাতিল। ফর্মের অসঙ্গতির কারণে বাতিল হলো মনোনয়ন। শুনানির শেষে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়, ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা। ফর্মেতে স্ক্যান করা স্বাক্ষরযুক্ত জেরক্স কপি জমা দেওয়ার অভিযোগ দায়ের করেছিল অসম গণ পরিষদের বরপেটা জেলা কমিটি। বরপেটার কংগ্রেস প্রার্থী মহানন্দ সরকারের মনোনয়ন বাতিল। ফর্মের অসঙ্গতির জন্য বাতিল হলো মনোনয়ন। শুনানির শেষে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়, ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা। ফর্মেতে স্ক্যান করা স্বাক্ষরযুক্ত জেরক্স কপি জমা দেওয়ার অভিযোগ দায়ের করেছিল অসম গণ পরিষদের বরপেটা জেলা কমিটি। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন গণেশ। তবে গণেশের কাছে যাওয়ার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখবো যে ফর্মের অসঙ্গতির জন্যই কিন্তু বাতিল করা হয়েছে কংগ্রেস প্রার্থী মহানন্দ সরকারের মনোনয়ন। ফর্মের অসঙ্গতির জন্য তার মনোনয়ন বাতিল করা হয়েছে। শুনানির শেষে এমনটাই জানিয়েছেন নির্বাচন আধিকারিক। এ নিয়ে বিস্তারিত জানবো, গণেশের কাছে যাবো। গণেশ, বরপেটা কংগ্রেস প্রার্থী মহানন্দ সরকারের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে, কি জানাচ্ছ? দেখো, কালকে থেকে কিন্তু বরপেটাতে যে কংগ্রেসের মহলে কিন্তু একটি এই যে মনোনয়নপত্র বাতিল নিয়ে, মহানন্দ সরকারের যে মনোনয়নপত্র বাতিল নিয়ে কিন্তু এক আশঙ্কা ছিল। অবশেষে কিন্তু আজকে কিন্তু নির্বাচনের যে বিষয়ভূমি আছে সেই তরফ থেকে কিন্তু আজকে মহানন্দ সরকারের যে মনোনয়নপত্র বাতিল সেটি কিন্তু ঘোষণা করেছে। তারপরে কংগ্রেসের মহলে কিন্তু এক বিরাজ করেছে, কারণ বরপেটা যে বিধানসভা সমষ্টি রয়েছে সেখান থেকে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তার মধ্যে কংগ্রেসেরও শক্তিশালী প্রার্থী বলতে লাগবে ছিল। এখন কিন্তু অসম গণ পরিষদের তরফ থেকে যে অভিযোগ উত্থাপিত সেটি কিন্তু সত্য প্রমাণ হতো এবং যে মহানন্দ সরকারের কংগ্রেসের প্রার্থিত্ব সেটি কিন্তু বাতিল হলো। আর বলতে লাগবে, আজকের যে কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ তিনি কিন্তু আজকে বরপেটাতে সর্বজনীন বিভিন্ন অঞ্চলে কিন্তু সভাপতি এসে কিন্তু কংগ্রেসের আজকের নির্বাচন প্রচার চালিয়েছিল। প্রথমটা নির্বাচনী প্রচার যেখানে লুরিনজ্যোতি গগৈ উপস্থিত ছিল। আর সেদিনই কিন্তু আজকে কংগ্রেসের যে মনোনয়নপত্র বাতিল করা ঘটনায় কিন্তু কংগ্রেসের মহলে একটি বিষম ক্ষতি হবে বলে রাজনীতি মহলে চর্চা হচ্ছে। রূপা, কংগ্রেস তরফ থেকে কি প্রতিক্রিয়া? কংগ্রেসের বরপেটা যারা কংগ্রেসের নেতা কর্মীরা রয়েছেন, যারা প্রার্থিত্ব প্রত্যাশী রয়েছেন, তাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে? আজকে যখন সকালের দিকে গৌরব গগৈর সাথে সংবাদ মাধ্যমে যোগাযোগ করেছিল যে যেহেতু আমরা যে বরপেটা সমষ্টির যেটি মনোনয়নপত্র বাতিলের কথা চলছে সেটি নিয়ে কিন্তু গৌরব গগৈ নিজের মুখ খুলে নেয় আর বলতেছে যে আইনের উপরে পুরো ভরসা আছে আর আইনি সেই ব্যবস্থাতে নির্বাচন আয়োগ দেখছে। কিন্তু তারপরেও কিন্তু সেই যে অভিযোগ উত্থাপন হলো সেটি কিন্তু প্রমাণ সহকারে কিন্তু আজকে বাতিল হলো এবং মহানন্দ সরকারের যে মনোনয়নপত্র সেটি বাতিল হলো। আর কংগ্রেসের কর্মকর্তা বলতে লাগবে যে বরপেটা জেলা যে কংগ্রেসের কর্মকর্তা রয়েছে তাই তিনাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনারা এখন সংবাদ মাধ্যমে কিছু বলবে না বলে এরকম মত প্রকাশ করেছে। পরবর্তী সময় হয়তো সংবাদ মাধ্যমকে অবগত করবে এবং সাংবাদিক মেল পেতে এটি কি ঘটনা হলো, এটি রাজনীতি যে কংগ্রেস মহলে সেটি কিন্তু এখন চর্চার বিষয় হচ্ছে। একেবারে ধন্যবাদ গণেশ।